বগুড়ায় জমিজমা নিয়ে বিরোধে নাতির হাতে নানি খুন। স্বজনদের অভিযোগ, নিহত ফিরোজা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বুধবার দুপুর 12টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার চক ভোলাখা গ্রামে এ ঘটনা ঘটে। বগুড়া জেলা প্রতিনিধি আব্দুল মমিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেখে মনে হচ্ছে কোনো মূল্যবান সম্পদ হারিয়ে বুক ফাটা কান্না, তবে মাকে হারিয়ে ছেলের এমন আহাজারি কান্না। এখানে নানি নাতির সম্পর্ক মধুর হওয়ার কথা ছিল, সেখানে নাতির হাতে খুন হতে হলো নানিকে। দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল তাদের মধ্যে। অবশেষে নাতি সৈকতের হাতে খুন হতে হয় নানি ফিরোজা বেগমকে। আমি শেষ কথাটা আমার মা থেকে শুনতে পারলাম যে আমার মা আমার কার কাছে রেখে গেল এতিম করে। আমি এখন কার রাখবো আসি আমার বাসায়, আমি কি একই মে বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার চরভোলা গ্রামে ঘটে এ ঘটনা। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার চরভোলা এলাকার বাসিন্দা। স্বজনদের দাবি, ফিরোজা বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর আগেও দুইবার মারতে আমার দেওরক ধরে এই জমি করে ক্যাসাল করে। জমি আমরা পাবো, ওরা কয় পাবি না, রাস্তার মধ্যে গেছে, কয় সমান ভাগে ভাগ করে নাও। তারপরে জমির কেস করা আসলো, সেই জমির কেসে থানার উপর থেকে লোক আসে বিচার করে দিয়ে গেছে। থানার উপর থেকে বিচার করে দিয়ে গেছে, ওরা থানার উপর থেকে বিচার করে সগলি চলে গেছে, থানার লোকেরা চলে গেছে। ওরা বাড়িতে আসতেছে, বাড়িতে আসার পথে আমার শৌরি আর আমার দেওরক রাস্তার মধ্যে ধরে খুবই বেড়ে ফেল দিতে না। এখানে আমার গ্রামে ওই মারামারিটা রাস্তার পথে হয়েছে, তখনই আমার শরীর মাথার যখন বাড়ি দিছে, তখন আমার শরীর পড়ে যায়। ওই অবস্থায় তাকে মেডিকেলে নিয়ে গেছে, হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে নেয়নি, তখন মেডিকেলে নিয়ে গেছে। মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ওখানে রাত 10টার দিকে মারা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার 12টার দিকে ছেলেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় ফিরোজা বেগম। চরভোলা বাজার এলাকায় এলে নাতি দলবল নিয়ে ফিরোজার বড় ছেলেকে রড দিয়ে আঘাত করে। বেগম বাধা দিলে নাতি সৈকতের হাতে থাকা দা দিয়ে ফিরোজাকে মাথায় আঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা খারাপ হলে তাকে বগুড়া শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত 10টার দিকে ফিরোজা বেগম মৃত্যু হয়।